আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। রমজান মোবারক। আজকের ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব আমিরাত লেবার ভিসা, ভিজিট ভিসা কবে চালু হবে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় চালু হবে যে টার্গেটটা দিয়েছিল। এখন অলরেডি ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে, ভিসা চালু হয় নাই। এবং কবে পর্যন্ত চালু হইতে পারে, ইনসাইড ভিসা ট্রান্সফার কবে চালু হবে, কি কি ভিসা বর্তমানে ইনসাইড চালু আছে, সংযুক্ত আরব আমিরাত সকল প্রকারের বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। এবং দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মূল আলোচনা চলে যায়। আপনারা দেখছেন আশরাফ ইউএই ইউটিউব চ্যানেল দুবাই থেকে। প্রথমে ক্লিয়ার করে দিই ইনসাইড কি কি ভিসা খোলা আছে। দেখেন, ইনসাইড আরবি ঘরের ভিসা এবং হাই প্রফেশনের ভিসাগুলা করা যায় যদি অরিজিনাল সার্টিফিকেট থাকে, কিন্তু আরবি ঘরের ভিসা যে কোনো মতে যদি সার্টিফিকেট নাও থাকে আপনারা সংক্ষেপে করতে পারবেন। আরবি ঘরের ভিসা সবসময় চালু থাকে। আর যদি ফ্রি জোন এরিয়ার ভিসা বলেন, এগুলা যে কোনো মুহূর্তে চালু থাকে, যে কোনো সময় চালু থাকে। এখন সংযুক্ত আরব আমিরাতে ভিসা কবে চালু হবে, এই জিনিসটা যদি আমি সংক্ষেপে আপনাদেরকে আনসারটা বুঝাই, তাহলে একটু ফিসের দিকে যাইতে হবে। দেখেন, ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যখন ডক্টর ইউনূস স্যার এসেছিল, ভিসা কবে চালু হবে এই বিষয়টা নিয়ে যখন আলোচনা করেছে, সংযুক্ত আরব আমিরাত গভর্নমেন্ট বলেছিল বাংলাদেশিরা ফেক ডকুমেন্ট দিয়ে আসে এবং ফেক সার্টিফিকেট দিয়ে আসে, এই জন্য বাংলাদেশিদের ভিসা বন্ধ। এখন আমার কথা হইল, শুধু হাই প্রফেশনের ভিসার ক্ষেত্রে সার্টিফিকেটগুলো লাগে, লেবার ভিসার ক্ষেত্রে সার্টিফিকেট প্রয়োজন হয় না। তাহলে লেবার ভিসা চালু হয় নাই কেন, বা সংযুক্ত আরব আমিরাতের ট্রান্সফার ভিসা চালু হয় নাই কেন? এখন যখন তারা প্রশ্ন করেছে ফেক সার্টিফিকেট বা ফেক ডকুমেন্ট দিয়ে আসে, তখন ডক্টর ইউনূস স্যার বলতে পারতো লেবার ভিসার ক্ষেত্রে তো এগুলো প্রয়োজন হয় না, লেবার ভিসা চালু করে দেওয়া হোক। বা সংযুক্ত আরব আমিরাতে আমাদের অনেক প্রবাসী সমস্যার মুখোমুখি হইতে হয়, ভিসা ট্রান্সফার চালু করা হোক। এগুলো উনি রিপ্লাই বলে নাই, শুধু বলেছে যে ফেক ডকুমেন্ট ভিসা চালু করা যাবে না, উনি সিধা চলে গিয়েছেন। তখন ডক্টর ইউনূস বলতে পারতেন ফেক ডকুমেন্ট যেহেতু আর না হয়, এই ভুলটা যেন আর না হয়, সেই কার্যক্রম কি করতে হয় আমি করব, কিন্তু এখন লেবার ভিসা বা সংযুক্ত আরব আমিরাতের ট্রান্সফার ভিসা এগুলা চালু করে দেওয়া হোক। তাহলে তো তারা যে কোনো একদিক করার চিন্তা ভাবনা করত। এখন শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতের যদিও ভিসা চালু হয়, সংযুক্ত আরব আমিরাত গভর্নমেন্ট যদি চায় বা তাদের প্রয়োজন, তারা যদি চায় যে এখন আমাদের ভিসা চালু করার দরকার, বাংলাদেশিদের ভিসা চালু করে দেওয়ার দরকার, তাহলে করবে, আর না হলে কোনো গ্যারান্টি নাই। এখন অলরেডি জানুয়ারি ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে, ভিসা চালু হয় নাই, আদৌ কবে হবে কোনো গ্যারান্টি নেই। এখন কয়জন বাংলাদেশ থেকে আসে হাই প্রফেশনের ভিসা দিয়ে? অল্প কিছু সংখ্যার লোক আসতেছে। এখন যেগুলো জালিয়াতি করতেছে, এই জন্য তো লেবার ভিসা চালু না হওয়াতে এই জালিয়াতিগুলো হইতেছে। যদি লেবার ভিসা চালু থাকে বা চালু হয়ে যায়, তাহলে যে সার্টিফিকেটগুলা কপি করা হইতেছে, ডুপ্লি করা হইতেছে, এগুলোর আর প্রয়োজন হয় না, কারণ তারা নর্মালে আসতে পারে। এখন এই বিষয়গুলো চালু না থাকাতে যে কোনো প্রকারে আসার জন্য এই ডুপ্লিগুলো করার চেষ্টা করতেছে বাংলাদেশিরা, কোনো প্রকারে বিদেশে আসবে। যারা এগুলা ডুপ্লি করতেছে, বহুত কষ্টের বিনিয়োগ টাকা পয়সা খরচ করে তারপর করতেছে আসার জন্য। যদি লেবার ভিসা চালু থাকে তাহলে এগুলো খরচ করে আসার প্রয়োজন হয় না, তারা ডাইরেক্ট আসতে পারে। এখন বাংলাদেশ থেকে কোনো ভিসা দিয়ে যদি আসার অপশন থাকে, সেটা হলো ফ্রি জোন এরিয়া ভিসা। ফ্রি জোন এরিয়া ভিসা ব্যতীত কোনো ভিসা দিয়ে বাংলাদেশ থেকে আসা এখন চালু হয় নাই। লেবার ভিসা বলেন, ভিজিট ভিসা বলেন, অন্য কোনো ভিসা এখনো চালু হয় নাই। ভিডিওটা যদি এতটুকু দেখে থাকেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে উৎসাহ দিন। টেক কেয়ার, বাই বাই, ব্যাক কাম ফর নিউ নেক্সট ভিডিও।